হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার 2025-এর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা হচ্ছে ফ্রেশারদের নিয়ে। ভিডিওর কন্টেন্ট হচ্ছে ফ্রেশাররা যারা হচ্ছে নতুন চাকরিতে ঢুকছেন তারা কিভাবে সিভি তৈরি করবেন অথবা রিজিউমি তৈরি করবেন। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত আপনারা যখন সিভি অথবা সিভি বললে ভুল হবে, আসলে কিন্তু রিজিউমি, যখন আপনি আপনার রিজিউমিটা তৈরি করবেন তখন আপনার প্রথমে আপনার একটা সুন্দর মানে হচ্ছে পিকচার, একটা পাসপোর্ট সাইজের পিকচার লাগবে, পিকচারটা দিবেন। দেন হচ্ছে সিভিতে আপনার হচ্ছে যে এলাকায় আপনি অবস্থান করছেন আপনার কারেন্ট অ্যাড্রেস এবং আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা অবশ্যই দিবেন, যেন আপনাকে ওই অ্যাড্রেসে কোনো অফার লেটার অথবা ঠিকানায় যদি কোনো চিঠি পাঠানো হয় তাহলে যেন আপনি সরাসরি হাতে পান। এবং তৃতীয়ত আপনার হচ্ছে মোবাইল নাম্বার, অবশ্যই দুইটা মোবাইল নাম্বার ইউজ করবেন। একটা মোবাইল নাম্বার অবশ্যই মানে হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে, নেটওয়ার্কের বাইরে থাকতেই পারে, যেন আপনাকে দ্বিতীয় মোবাইল নাম্বারে ফোন করে তারা সহজে আপনাকে খুঁজে পান। এখন আসুন তার পরবর্তীতে আপনি যে ধাপটি অবলম্বন করবেন সেটা হচ্ছে আপনার ক্যারিয়ার অবজেক্টিভ দিন। আসলে আপনার ক্যারিয়ার অবজেক্টিভটা কি, আপনি আসলে 3-4-5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন, এরকম একটা সুন্দর একটা জিনিস ওই 1 থেকে 2 লাইনে ওখানে লিখে রাখবেন। তার পরবর্তীতে আপনার যদি আপনার হচ্ছে ক্যারিয়ার ডেসক্রিপশন যদি আপনার থাকে তাহলে এটা দিবেন, না হলে দেওয়ার দরকার নাই। তারপরে আসলে মূলত থাকে হচ্ছে আপনার যে এমপ্লয়মেন্ট হিস্ট্রি বলতে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, যেহেতু আপনি ফ্রেশার তাহলে ওখানে এক্সপিরিয়েন্সের ঘরে আপনার 0 ইয়ার্স এটা উল্লেখ করলেও পারেন, না করলেও ওই অপশন দেওয়ার কোনো দরকার নাই। তারপরে আপনি আপনার স্পেশাল কোয়ালিফিকেশনটা প্রথমে উল্লেখ করবেন। আমি আবার বলছি, প্রথমে স্পেশাল কোয়ালিফিকেশনটা, এর পরবর্তীতে উল্লেখ করে রাখবেন। তার নিচে থাকবে হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, অবশ্যই তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশন আগে আপনি স্পেশাল কোয়ালিফিকেশন দিবেন। স্পেশাল কোয়ালিফিকেশন এখন বলতে পারেন যে ভাই কি, স্পেশাল কোয়ালিফিকেশনটা হচ্ছে আপনি যদি মনে করেন যে এমবিএ অথবা মাস্টার্স করার পরেও যদি আপনি কোনো ডিগ্রি নিয়ে থাকেন অথবা এক্সট্রা কারিকুলারের মধ্যে কোনো একটা এডুকেশনাল ডিগ্রি অথবা কোনো কোর্স করে থাকেন, সেটা হবে হচ্ছে আপনার স্পেশাল কোয়ালিফিকেশন, সেটা আপনি অ্যাড করতে পারেন। তার পরবর্তী ধাপে দিবেন আপনার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার এসএসসি, এইচএসসি, তারপরে হচ্ছে অনার্স, মাস্টার্স যেটাই থাকুক না কেন, আপনি যদি এমফিল করে থাকেন এমফিল, পিএইচডি যা আছে সবকিছু সুন্দর করে পর্যায়ক্রমে দিবেন। হ্যাঁ, অনেকে থাকে প্রথমে দেয় এসএসসি, তারপরে আস্তে আস্তে দেয় হচ্ছে মাস্টার্স, না এটা ভুল। প্রথমে আপনার হচ্ছে মাস্টার্স, তারপরে আপনার অনার্স, তারপরে এইচএসসি, তারপরে এসএসসি, এইভাবে আপনি হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা সাজাবেন সুন্দর করে। তার পরবর্তীতে আপনি হচ্ছে একটা ঘর করবেন, সেটা হচ্ছে আপনার হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু আপনার অবশ্যই দরকার একজন ফ্রেশার হিসেবে। আপনি আপনার ইউনিভার্সিটি লাইফে কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত ছিলেন, যেমন আপনি আপনার হচ্ছে ফুটবল খেলতে পছন্দ করেন, ক্রিকেট খেলতে পছন্দ করেন, ক্রিকেট টিমের লিডার ছিলেন, অথবা আপনি হচ্ছে আপনার হচ্ছে ইয়া করেছেন, মানে হচ্ছে এই এক্সট্রা এডুকেশনাল যে আপনার হচ্ছে যে প্ল্যাটফর্ম গুলো আছে এগুলাতে আপনি হচ্ছে পারফরমেন্স করেছেন, এগুলা আপনি হচ্ছে দিতে পারেন। তার মধ্যে আবার থাকতে পারে যেমন হচ্ছে আপনি ডিবেটের সঙ্গে জড়িত ছিলেন, এগুলা আপনি সুন্দর করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আপনি যোগ করতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি আপনার হবিটা অ্যাড করতে পারেন। হবি যেমন আপনার হচ্ছে প্লে ব্যাডমিন্টন, অথবা হচ্ছে আপনার গার্ডেনিং, বই পড়া, বুক কিপিং, বুক কালেক্টিং, বই কালেক্ট করা, এগুলো এক্সট্রা মানে হচ্ছে এগুলোর মধ্যে আপনি হবির মধ্যে অ্যাড করতে পারেন। তার পরবর্তীতে আপনি যে জিনিসটা অ্যাড করবেন সেটা হচ্ছে আপনার মানে হচ্ছে রেফারেন্স। এট লাস্টের দিকে আসবে হচ্ছে, না সরি ভুল বললাম, রেফারেন্সের আগে হচ্ছে যে পার্টটা আপনি দিবেন সেটা হচ্ছে আপনার কম্পিউটার স্কিল। হ্যাঁ, কম্পিউটার দক্ষতা আপনি কি কি জানেন, অথবা হচ্ছে মানে কম্পিউটার ব্রাউজিং একটা অপশন থাকে, এর মধ্যে আপনি কি কি অ্যাড করতে পারেন, যেমন হচ্ছে আপনি জিমেইল ব্রাউজ করতে পারেন, ইন্টারনেট ব্রাউজ করতে পারেন, আপনি ইউটিউবিং করতে পারেন। তারপর কম্পিউটার স্কিলের মধ্যে আপনি দিতে পারেন এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক এটসেট্রা। আপনি কি কি জানেন সেটা আপনি সুন্দর করে অ্যাড করবেন, ভুলেও আপনি যেটা জানেন না সেটা অ্যাড করার কোনো প্রয়োজন নাই। তার পরবর্তীতে দিবেন হচ্ছে আপনার রেফারেন্স কিন্তু অবশ্যই লাগবে। আপনি যেহেতু ফ্রেশার, অ্যাজ এ আপনার মানে হচ্ছে দরকার নাই, আপনি হচ্ছে ফ্রেশার হিসাবে যখন সিভি জমা দেন তখন আপনি আপনার ইউনিভার্সিটি লাইফের দুজন টিচারের নাম দিলেন,
অথবা ভালো কোনো হাইলি কোয়ালিফাইড যদি পরিচিত থাকে, যে যাকে ফোন দিলে আপনার সম্পর্কে জানা যাবে, সেরকম সেই লেভেলের একজন জিএম এর সাথে আপনার পরিচয় আছে, আপনার সম্পর্কে জানে, তার নাম্বার দিলেন, ফোন নাম্বার দিলেন, এভাবে আপনি আপনার রেফারেন্সটা অ্যাড করতে পারবেন। সো তার পরবর্তীতে আপনি হচ্ছে একটা সুন্দর একটা এক লাইনে ফিনিশিং দিবেন আর কি। আমরা যেমন লেটার লেখার পর লাস্টে ফিনিশিং দিই, দেওয়ার পরে এইভাবে আপনি হচ্ছে সুন্দর এক লাইনের একটা ফিনিশিং টানবেন। তার পরবর্তীতে আপনি নিচে এসে আপনার সিনসিয়ারলি আপনি একটা ঘর রাখবেন, মানে হচ্ছে ইয়ার জন্য, আপনার সিগনেচারের জন্য, সিগনেচার দিয়ে আপনার নামটা দিবেন। আমি বলে দিচ্ছি সর্বোপরি আপনারা যেহেতু ফ্রেশার, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত কোনো কিছু আপনার সিভিতে অ্যাট্রাকটিভ করবে না। অনেকে আছে ওয়েস্টার্ন কালচারে, মানে এই পাশে একটা ওই পাশে একটা, মানে আওলা জ্বালা করে ফেলে সিভির মধ্যে, দেখতে মানে অনেকটা খারাপ লাগে। যেন আপনার মূল ফোকাসটা আপনার রিক্রুটারের কাছে। রিক্রুটার কিন্তু ভাই মানে একসাথে হচ্ছে পাতা উল্টাবে, মানে তাড়াতাড়ি 100টা সিভি আসে, তাড়াতাড়ি দেখো কোনটা হচ্ছে মানে হচ্ছে আমার সাথে ম্যাচ খায়। সো আপনি চাইবেন সবসময় ফ্রেশ, আপনি ফ্রেশার, ফ্রেশ সিভি জমা দিবেন, সুন্দর হাইলি কোয়ালিফাইড মানুষ, আপনি একজন সুন্দর মানুষ, আপনি সুন্দর সিভি জমা দিবেন, আপনি কোনো আওলা ঝালা মধ্যে যাবেন না দয়া করে। সো এই ছিল আপনাদের জন্য আমার একটা ছোট্ট চিপস। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে আমার দৃষ্টিতে দেখবেন, এবং কোনো কিছু জানার থাকলে পারে অবশ্যই আমাদের এই গার্মেন্টস সলিউশন বিডি চ্যানেলের সাথে থেকে আমাকে জানানোর চেষ্টা করবেন যে আপনারা কি কি বিষয়ে জানতে চান। তো ধন্যবাদ সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব গার্মেন্টস সলিউশন বিডি। থ্যাংক ইউ।